বন্ধুরা এখানে অপূর্ব সুন্দর এক্সপিরিয়েন্স, জাস্ট না বললেই না, হেভি লাগছে ভাই। এই যে পেছনে রোপওয়ে, 700 টাকার রোপওয়ে, হা ওয়াও দারুণ লাগছে। গেলাম ওয়াও দারুণ লাগছে মাইন্ড ব্লোয়িং। এই যে স্নো, এটাই তো চাই, আর কি চাই। कोई मुझे जंगली कहे, कहने को जी कहता रहे, हम प्यार के दीवाने हैं, हम प्यार करें। বিপাশার কলকলো রব, তুষার ধবল হিমালয়, এক পশলা বৃষ্টি আর মুঠোখানেক বরফ। হিমাচলের প্রেমে পড়তে আর কোনো সরঞ্জামের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। যে প্রেম তার অটুট বন্ধন নেভায় বছরের পর বছর। ধাউলধর ও পীরপাঞ্জাল রেঞ্জের মাঝে অবস্থিত কুল্লু জেলার সকল্পনীয় স্বর্গপ্রদেশ মানালি, যার রূপের টান ভ্রমণ পিপাসুকে ঘায়েল করে দেয়। 2016-তে এই মানালির প্রেমে প্রথমবার পাগল হই আমি। আজ 2 দিন যাবৎ হিমাচলে আছি। সিমলা ঘোরা কমপ্লিট, আজ মানালির উদ্দেশ্যে যাত্রা। থাকা ও খাওয়ার ব্যবস্থা বাঙালি হোটেলেই। বরফের চাদরে মোড়া পাহাড়ে খেলার উপক্রম করেছি সেখানে, যার তুষারপাতের স্পর্শ অকল্পনীয়। তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ অজানাকে জানতে, অচেনাকে চিনতে সাবস্ক্রাইব করতেই হবে বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলকে। কারণ আমি কৌশিক সমস্ত বিশ্বকে এনে দেব আপনার হাতের মুঠোতে। তো চলুন, আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করা হয়ে থাকলে আজকের ভিডিওটি শুরু করা যাক। সিমলা মানালি ভ্রমণের ডে 3। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম। আমরা সকাল সকাল এখান থেকে বেরিয়ে পড়বো মানালির উদ্দেশ্যে। তো আজকেও ব্রেকফাস্টে চলে এসে স্যান্ডউইচ আর ব্রেড অমলেট আর সস আর এখানে চা। আর এখান থেকে আমি একটা জিনিস দেখাই, ওই যে নিচে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আর্মি মিউজিয়াম। আর্মি কোর্ট আর আর্মি মিউজিয়াম। আমি যেটা বলছিলাম আর্মি মিউজিয়াম ঘুরতে যাওয়ার জন্য, তো ওটা হচ্ছে সেই আর্মি মিউজিয়াম। আর পুরো সিমলা শহরটা অপূর্ব সুন্দর লাগছে, সূর্য এসে পড়ছে সামনের পাহাড়ে। হোটেল থেকে আমরা গাড়ি করে যাচ্ছি সিমলা ISBC বাস স্ট্যান্ডের দিকে। আমাদের সরকারি বাস বুকিং করা ছিল রেড বাস থেকে সকাল 8টায়। তো আমাদের বাস ছিল 8টার সময়, আর আমরা একদম কাটায় 8টার সময় পৌঁছেছি। বাস ছেড়ে দিচ্ছিল, কোনো মতে পেলাম। যাই হোক, ড্রাইভার ভাই খুবই ভালো, খুব তাড়াতাড়ি পৌঁছে দিয়েছে। 9 মিনিটের মধ্যে পৌঁছে দিয়েছে। তো আপনারা লেট করবেন না, চলে আসবেন। এই যে মানালির বাস, এটা ডিলাক্স ক্যাটাগরি, তোমার HRTC হিমাচলের যে রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন সেটার বাস। মোটামুটি এটাতে ভাড়া 620 টাকা কাউন্টার থেকে কাটলে। আমি অনলাইনে কাটলাম বলে আমার সর্বমোট 1220 টাকা লাগলো প্রবাবলি, কারণ 100 টাকা আমার আগের থেকে ছাড় ছিল। 1220 টাকা লাগলো দুজনের। তো বেরিয়ে পড়লাম দুর্গা বলে মানালির দিকে। সিমলার যে ISBT বাস স্ট্যান্ড বা যেটা নিউ বাস স্ট্যান্ড, সেখান থেকে কিন্তু বাস ছাড়ে। আর এটা নিচের তালা থেকে না, উপরের তালা থেকে বাস ছাড়ে। তো অনেকটা হেঁটে উঠতে হয় কিন্তু ওপরে। তো সেই হিসাবে টাইম নিয়ে আসুন, অ্যাটলিস্ট 8 ঘন্টা আগে আসুন। ওরা তো বকাবকি করছিল, বলছে 10 মিনিট পহলে আনা চাইয়ে, হ্যাঁ আবি ছোড়েগা, আবি ছোড় দেতা। তো আমরা আসলাম ঠিকঠাক মতো, এসে বাসে উঠে পড়েছি। এখন এনজয় করতে করতে যাব মানালিতে মজা হবে, বরফ হবে, স্নোফল হবে আশা করছি। সিমলা থেকে মানালির দূরত্ব 245 কিলোমিটার। বাসে সময় লাগবে 8 থেকে 9 ঘন্টা মতো। আমরা এগোচ্ছি সেদিকেই। सीट नंबर 5 है। अच्छे है ना? हाँ। किस नाम से? कौशिक मजुमदार। ठीक है। हाँ ठीक है। তো রেড বাসে আমরা বুক করেছিলাম আগেরটা সিটি ট্রাভেলার্স। তো সেই ক্ষেত্রে না হলেও 15 থেকে 20টা মেসেজ এসেছিলো বোর্ডিংয়ের আগে, যেহেতু ওটা বেসরকারি ছিল। ওরা প্রচুর পরিমাণ মেসেজ করছিল যে এই যে ড্রাইভারের নাম্বার, এই যে বাস নাম্বার, এই যে ইতিবৃত্তান্ত। কিন্তু এই যে সরকারি বাস বুক করেছি, একটাও কোনো মেসেজ আসেনি। মানে রেড বাস থেকেও কোনো মানে মেসেজই আসেনি। হোয়াটসঅ্যাপে মেসেজ করে ওরা, কোনো ধরনের কোনো মেসেজ আসেনি। হ্যাঁ, তো এটা একটু মানে কি বাস নাম্বারও এখানে মেনশন, তো এটা থাকে না প্রবাবলি। তো সরকারি বাসের ক্ষেত্রে এটা একটু দেখে নেবেন। হ্যাঁ, রেড বাসে লং জার্নি, দুর্দান্ত ভিউ, রাস্তায় গাড়ি দাঁড়াচ্ছে 2-1 বার। তো এখন বাজে 10:30 এবং আমরা চলে এসেছি 63 কিলোমিটার। সিমলা থেকে মানালির দূরত্ব 247 কিলোমিটার, যার মধ্যে 63 কিলোমিটার কভার করেছি এবং এখনও মানালি 184 কিলোমিটার। তো এই জায়গায় দাঁড়িয়েছিল ওয়াশরুমে যাওয়ার জন্য। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন
আমরা আছি হিমাচল পরিবহনের সিমলা মানালি যে ডিলাক্স বাস সেটাতে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি। আমাদের সময় লাগবে অ্যারাউন্ড 8 ঘন্টা। 8 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। বর্তমানে রাস্তা খুবই ভালো, কোথাও কোথাও রাস্তার কাজ চলছে, কিন্তু 2016 সালে যখন এসছিলাম তখন এই রাস্তাতেই পিলে চমকে গেছিল। তো এখন বাজে 11:40। আমরা এখানে হারাবাগ বলে একটা জায়গা আছে, তার ঠিক একটুখানি আগে আমরা দাঁড়িয়েছি এখানে খাওয়া দাওয়া করার জন্য। এখনই লাঞ্চ করে নিতে হবে, কিছু করার নেই। আর আমরা চলে আসলাম 109 কিলোমিটার। এখন 11:40 বাজে। তো রাস্তা এইদিকে খুবই ভালো, আমি দেখাচ্ছি। আর এইদিকে পাহাড়, এই যে পাহাড়, এই যে লক্ষ্মী ধাবা, তার ঠিক অপর পাশে এখানে ফুড কোর্ট, পাঞ্জাবি ফুড কোর্ট এই জায়গায় দাঁড়িয়েছে। তো আমরা দাঁড়িয়েছি, খাওয়া দাওয়া করে নেবো, তারপরে বাকি আমরা এগিয়ে যাব সামনের দিকে। এখানে এসেছি যখন কিছু কথা বলে রাখি, সেটা হলো আপনারা কিন্তু গাড়ি ভাড়া করেও সিমলা থেকে মানালি যেতে পারেন। অনেকে আছে গাড়ি ভাড়া করে যাবে, সেক্ষেত্রে মোটামুটি 5 থেকে 6 হাজার টাকা ভাড়া পড়বে। আর যদি শেয়ারে যেতে চান, বাসে না যেতে চান বা বাসে যেতে পারবেন না, টাইমিংয়ে হবে না, শেয়ারে যাবেন, তো শেয়ারে মোটামুটি 800 থেকে 1000 টাকার মধ্যে পড়বে। আপনাকে বার্গেন করে নিতে হবে। আর কোথা থেকে পাবেন আপনার একদমই খুঁজতে হবে না। আপনি যখন ম্যাল রোডে ঘোরাঘুরি করবেন, সিমলা রিজে যখন ঘোরাঘুরি করবেন, তখন বহু লোক এসে বলবে যে জানা হ্যায় মানালি, জানা হ্যায় কুফরি, জানা হ্যায় জাখু, জানা হ্যায়। ওরা এসে আপনাকে খুঁজেই নেবে, ঠিক আছে, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে 800 টাকা ম্যাক্সিমাম লাগবে, আর বাসে তো 620 টাকা লাগছে। তো সেটা আপনারা ঠিক ডিসাইড করে নেবেন যে আপনাদের কিসে গেলে ভালো হচ্ছে। আর আরেকটা জিনিস, রাস্তায় কিন্তু প্রচণ্ড টান, তো ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করুন। আমরা চেষ্টা করছি। আর খাওয়ার জন্য দাঁড়িয়েছি, কিন্তু এখানকার যা খাবার খেতে পারবো না, তার জন্য এখানে রাস্তা থেকে ফল নিয়ে নিলাম। এখানে আপেল 120 টাকা, তারপরে লেবু 80 টাকা, আর কলা হচ্ছে ডজন 80 টাকা। তো এখান থেকে নিয়ে নিলাম। আমরা ফলই খাবো এবং ফল খেয়েই যাত্রা কমপ্লিট করবো। আর 11:40 বাজে, 11:40-এর সময় খেলে ঠিক সে খাওয়াটাও ঠিক অতটা ভালো হবে না, কারণ মিনিমাম তো 1-1:30টার আগে তো লাঞ্চ ঠিক অতটা যুক্তিযত হয় না। তার জন্যই আর কি বিষয়, আমরা ফল নিয়ে নিলাম, ফলই খেয়ে নেব। মেঘলা আকাশ, তবে সিমলা থেকে মানালি যাওয়ার পথের প্রাকৃতিক দৃশ্য ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। মনে জাগছে আনন্দের আশা। এ কিন্তু দুর্ধর্ষ ভয়ঙ্কর রাস্তা। 2016-তে যখন এসেছিলাম তখন কিন্তু পিলে পুরো চমকে গেছিল। এখনও ঠিক একই অবস্থা, যদিও রাস্তা অনেকটাই উন্নত। আমরা এখন প্রবেশ করব অট টানেল, AUT টানেল, মানে এটা অটল টানেল না, অট টানেল। এটা মানে সিমলা থেকে মানালি যাওয়ার পথে পড়ে। 2.3 কিলোমিটার, 2006 সালে স্থাপিত হয়েছিল। 2.3 কিলোমিটার, একদম পুরো অন্ধকার টানেল হবে। এটার মধ্যে দিয়ে গেছিলাম গতবার, মনে আছে, তার জন্য আমি আগে থেকে বলে দিলাম। এবার ভেতরে আমরা প্রবেশ করছি, দেখুন। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 4টে। আমরা চলে এসেছি কুল্লুতে। কুল্লু ডিস্ট্রিক্টের আন্ডারে কিন্তু মানালি পড়ে, এবং এখন মেন আমরা কুল্লু সদর শহরে আছি। এটা কুল্লু, এখান থেকে মানালি দূরত্ব 40 কিলোমিটার, মানে এখনও 1.5 ঘন্টা লাগবে প্রায়, মানে 9.5 ঘন্টার জার্নি হবে আমাদের। এই যে এখানে সবাই স্টুডেন্টসরা খেলা করছে। এই স্কুল, এটা কুল্লুর যে স্কুল, গভর্নমেন্ট স্কুল, সেটা। তো আমরা কুল্লুতে 4টের সময় পৌঁছলাম, মানে 8 ঘন্টা। যে ডেঞ্জারের যে পথটা ছিল, যেটাতে 2016 সালে হেভি ভয় পেয়েছিলাম, সেই পথ কাটিয়ে চলে এসেছি।
তবে বিপাশা নদী বা বিয়াস রিভার আমাদের সঙ্গে সঙ্গে আছে। আর কুল্লুটা একটা ভ্যালি এবং হেভি সুন্দর, দারুণ সুন্দর ভ্যালি। আমি এখান দিয়ে যদি ড্রোন ওড়ানো যেত তাহলে অনেক সুন্দর হতো। লাস্ট যে ভিডিওটা আমার ভাইরাল হয়েছিল সিমলা মানালির ভিডিও, সেখানে অনেকেই বলেছিলেন যে কুল্লু দেখালেন না। অ্যাকচুয়ালি কুল্লুর জন্য আরও 1-2 দিন এক্সট্রা সময় নিয়ে আসতে হয়। এখানে ট্রেক হয়, রিভার র্যাফটিং হয়, অনেক কিছু হয় কুল্লুতে। তো আপনারা যদি আরও 1 দিন সময় এক্সট্রা নিয়ে আসতে পারেন এবং কুল্লুতে স্টে করেন, তাহলে সেক্ষেত্রে রিভার র্যাফটিং এবং ট্রেকিং আপনারা করতে পারেন। তো এটা একটা ভালো জায়গা, ভালো প্লেস। এখন কুল্লু বাজারের মধ্যে দিয়ে যাচ্ছে। কুল্লুতে প্যারাগ্লাইডিং হয় দুর্দান্ত, আপনি চাইলে করতে পারেন। সিমলা মানালির পাশাপাশি অনেকে কুল্লু ও মণিকরণ এগুলি ঘুরতে চান, সেক্ষেত্রে এক্সট্রা 2-3 দিন সময় হাতে নিয়ে আসবেন, তবেই কমপ্লিটলি ঘুরতে পারবেন। তবে আমাদের সেই প্ল্যান নেই, তাই আমরা এগোচ্ছি মানালির দিকে। তো এখন আমি আছি কুল্লু বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ডটা যা করে দিয়েছে না, এখন আমার মনে পড়ছে 2016-র কথা, যখন একদম পুরো থাকা হারা, মানে সম্পূর্ণটা বমি করতে করতে, ভমিটিং করতে করতে কুল্লু বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছিলাম সন্ধ্যেবেলা। এবং তারপরে এখানে সন্ধ্যা 7টার সময় একটা বাস ধরে, চণ্ডীগড় থেকে আসছিল একটা বাস ধরে আমরা এখান থেকে গেছিলাম মানালি। তো বিষয়টা হলো যে এখান থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। এখানে 10 মিনিটে হল্ট দিয়েছে, এখানে বাথরুম করতে পারবেন, খাওয়া দাওয়া চাইলে করতে পারবেন, আর তাছাড়া বাকিটা মানালিতে গিয়েই হবে, ঠিক আছে। তো কুল্লু বাস স্ট্যান্ডটাকে জাস্ট অসম বানিয়ে দিয়েছে, মানে মনে হচ্ছে এয়ারপোর্ট। হ্যাঁ, এরকম সুন্দর বানিয়েছে। তো এখন ঘড়িতে বাজে 5:30, একদম পুরো পারফেক্ট 9.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম মানালি। এখন আমরা আছি মানালির HRTC বাস স্ট্যান্ডে। এবার বিষয়টা হলো যে এর পাশেই কিন্তু মানালি ম্যাল। তো সিমলাতে যেরকম অনেকবার বাস বদলে বা অনেকটা গিয়ে আপনাদেরকে যেতে হয়, এখানে কিন্তু ওই সমস্যাটা হবে না। বাস স্ট্যান্ড যেখানে, তার পাশেই হচ্ছে ম্যাল, আর পাশেই প্রচুর হোটেল। আমরা হোটেল নিয়েছি, হোটেল শান্তিনিকেতন। তো সেই হোটেলে যাব, বাঙালি হোটেল, খাওয়া দাওয়া বাঙালি, থাকা বা স্টাফ সম্পূর্ণটাই বাঙালি। তো দেখব হোটেলটা কেমন হয়, রিভিউটা দেব আমি আমার মতো করে। আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো, আপনারা যদি আসেন তাহলে ওই ম্যানেজারের সাথে ফোন করে যোগাযোগ করে আসতে পারেন, সেটা আপনাদের বিষয়। তো এখন আছি HRTC বাস স্ট্যান্ড, আর এখান থেকেই আজ থেকে 3 দিন পর বাস ধরে আমরা বেরিয়ে পড়ব দিল্লির উদ্দেশ্যে। আর তাছাড়া এর থেকে একটু সামনে, মানে মানালি ঢোকার একটুখানি আগে, ওখানে প্রাইভেট বাস স্ট্যান্ড ছিল। মানে ওখানে যত প্রাইভেট বাস আছে, যেরকম জিং বাস বা অন্যান্য যে বাসগুলো, হিমগিরি এক্সপ্রেস, এগুলো যেগুলো আছে, সেগুলো এই প্রাইভেট বাস স্ট্যান্ডে আছে। তো ওইগুলো ধরে যেতে হলে ওখান থেকে তোমরা যেতে পারবে। তো চলো, আমরা তো সরকারি বাসে যাবো আশা করি। কী করি সেটা দেখা যাচ্ছে, রেড বাসে বুক করে নেবো, ঠিক আছে। মানালি বাস স্ট্যান্ড থেকে ম্যাল রোডে এসে আমরা সেখান থেকে এগোলাম হোটেল শান্তিনিকেতনের কাছে। হোটেল শান্তিনিকেতন, এই যে ম্যালের দেখতে পাচ্ছ, ম্যাল রোড, এটা ম্যালের যে এন্ড পয়েন্ট, সেই এন্ড পয়েন্ট থেকে এই যে ডান দিকে যে রাস্তা গেছে, এই রাস্তা দিয়ে জাস্ট 100 মিটার থেকে 150 মিটার হাঁটলেই পেয়ে যাবে। মানে বাস স্ট্যান্ড থেকে যদি দেখেন, তাহলে বাস স্ট্যান্ড থেকে 200 মিটার এই যে এই রোডে হেঁটে যেতে হবে, ঠিক আছে। 2 মিনিটও লাগেনি ম্যাল থেকে। তো আমরা চলে এসেছি হোটেল শান্তিনিকেতনে। এই যে আমাদের রুম। এটা কিন্তু বাজেট ক্যাটাগরির হোটেল। আমি রুমের মধ্যে চশমা পরে সানগ্লাস পরে কথা বলছি। যাই হোক, এটা কিন্তু বাজেট ক্যাটাগরি হোটেল। কিন্তু হোটেলে কী কী আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা তো এই জানলা দিয়ে এই মার্কেটের ভিউ, এটা একটা বিষয়। এখানে ডাবল বেড, 2জন থেকে 3জন থাকতে পারে। এখানে 2টো চেয়ার টেবিল আছে। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপের মধ্যে আলাদা ব্ল্যাঙ্কেট আছে। চলো, এটা একটা গেল। টিভি আছে, আর এখানে আছে হচ্ছে বাথরুমে আছে কমোড, বেসিন, আয়না, আর এখানে গিজার। সব থেকে ইম্পর্টেন্ট, এখানে আছে আয়না,
আর এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফ্যান আছে। ফ্যান লাগে কি না মানালিতে আমার জানা নেই, কিন্তু ফ্যান রেখেছে, এটা একটা ভালো বিষয় লাগলো আমাকে। আমার মোটামুটি রুম একটা বাজেট রুম, মোটামুটি উইদিন 1000 আপনি এখানে বুকিং করে আসতে পারেন। ভিডিও ডিসক্রিপশানে আমি নাম্বার প্রোভাইড করে দেবো, আপনারা যদি চান অ্যাজ ইউ উইশ। এটা মোটামুটি বাজেট ক্যাটাগরি, আপনি কিন্তু হাই ফাই লাক্সারি ভাববেন না, মানে যে 3 স্টার 4 স্টার ভাববেন না। এটা বাজেট ক্যাটাগরির, যারা আমার মতো বাজেট ট্রাভেলার, মধ্যবিত্ত সাধারণ মানের বাঙালি, তাদের জন্য কিন্তু এটা বেস্ট চয়েস। জাস্ট 100 মিটার হেঁটে আসলেই, মানে ম্যাল থেকে 100 মিটার হেঁটে আসলেই হবে। আর যারা গাড়িতে আসছে তাদের জন্য 100 মিটারই হাঁটাপথ, মানে হাঁটাপথ না অ্যাকচুয়ালি, এই পর্যন্ত গাড়ি চলে আসে। তো হোটেলের সামনে গাড়ি দাঁড়িয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, নিচে হোটেল আছে। যারা অন্য হোটেলে বুক করে আসবেন তারাও এসে এখানে নিচে রেস্টুরেন্টে খাবার অর্ডার করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, কোনো সমস্যা নেই। বাঙালি স্টাফ, কলকাতায় বাড়ি, মানে মালিকের বাড়ি কলকাতায়, কোনো সমস্যা নেই। শান্তিনিকেতন হোটেল। চলুন, এবার হয়ে গেল হোটেলের রিভিউ মোটামুটি। এইবার আমি একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো ম্যালের দিকে, কারণ ম্যালটা হয়ে যাবে জমজমাট। গত বছর যখন এসেছিলাম, 2016-তে যখন এসেছিলাম, তখন কিন্তু আমি এই সাইডে ছিলাম না, মানে ম্যালের সাইডে ছিলাম না, আমি ছিলাম একদম বিপাশা নদীর ধারে। জাস্ট অপূর্ব ছিল ওই জায়গায়, একটু রেট একটু বেশি ছিল, কিন্তু বিপাশা নদীর ধারে ছিলাম, ওই জায়গাটা সুন্দর ছিল। তো সেই জায়গাটাও আমরা যাবো হেঁটে হেঁটে, পুরোনো স্মৃতি সব ভেসে উঠছে, আজ থেকে 7 বছর আগেকার কথা সব ভেসে উঠছে। একদম ঠিক এরকম টাইমে এসেছিলাম, মোটামুটি এরকম টাইমেই। তবে জানি না বরফ পাবো কি না, সোলাং ভ্যালিতে ঘুরতে যাব, সমস্ত কিছু পাবো। আর একটা কথা বলে রাখি, কিছু ট্যাক্সিওয়ালা আমাদের সাথে এসে যোগাযোগ করেছে, তো ট্যাক্সিতে লোকালে বলছে 800 টাকা নেবে। 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্ট ঘোরাবে, হিড়িম্বা দেবী টেম্পল, তারপরে বশিষ্ঠ ভিলেজ, আর শিব মন্দির, এরকম টোটাল 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্ট ঘোরাবে। আর একটা সোলাং ভ্যালি সারাদিনের ট্যুর থাকবে 1000 টাকা। ভাই 2016 সালে রোথাং পাস নিয়ে গেছিলো, 7000 টাকা নিয়েছিল গাড়ি ভাড়া। আমি তো এখন ভাবছি কী পরিমাণ বোকা বানিয়েছিল ওই টাইমে আমরা তখন ছোটো ছিলাম, ছোট মানুষ, ছোট প্রাণ ছিলাম, তখন বুঝতে পারিনি 7000 টাকা। তো একদিনই গাড়ি বুক করেছিলাম, আর হেঁটে হেঁটে আমরা হিড়িম্বা দেবী ঘুরেছিলাম। তো হেভি এক্সপিরিয়েন্স, দুটোকেই গল্পটাকে মিক্স করে আমি এই সিরিজটা টোটালি চালাবো। তো আশা করি আপনাদের ভালো লাগবে, পুরনো স্মৃতি ভেসে উঠবে, পুরনো বন্ধু, পুরনো বান্ধব সবাই ভেসে উঠবে। তারা একজন একটা কাজে ব্যস্ত, কেউ ব্যবসা করছে, কেউ চাকরি করছে, কারো বিয়ে তাও হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, কেউ এখনও ব্যাচেলার আছে। তো একজনের এক রকম স্টোরি, একজন এক লাইনে এক দিকে কিন্তু ফুটে উঠবে এই ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, মস্তি থাকবে। একটু ফ্রেশ হয়ে আমরা মানালি ম্যালে সন্ধ্যায় ঘুরতে এলাম। তো এখন আমরা আছি মানালি ম্যালে, জাস্ট অপূর্ব সুন্দর, হেভি লাগে। আমার তো সিমলা থেকে ভালো লাগছে মানালিতে। আর এখানে সব কিছু যে জিনিসগুলো বিক্রি হচ্ছে সেগুলো সব প্রাইস ট্যাগ লাগানো আছে, অনেক কমে জিনিস পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো দেখি কিছু নেওয়া যায় কিনা। জাস্ট হেভি ভালো লাগছে মানালি ম্যালে এসে, ম্যালে ঘুরতে পেরে খুব ভালো লাগছে। চলো, এটা একদম ম্যাল রোডের ওপরে দুর্গা মন্দির, মা দুর্গার দর্শন পেয়ে সত্যি খুব ভালো লাগলো। পরের দিনে সাইট সিনের জন্য বহু ড্রাইভার এখানে আপনাকে বলবে, তাদের নাম্বারও দিয়ে দেবে, বলে দেবে যে পরবর্তীতে যোগাযোগ করে নেবেন যদি অন্য জায়গায় রেট কম না হয়। সেক্ষেত্রে সেরকম একটি নাম্বার আমরা জোগাড় করলাম এবং হোটেলে এসে সেই নাম্বারে কল করে নেক্সট দিনের জন্য গাড়ি বুকিং করে নিলাম। তো এখন হোটেল শান্তিনিকেতনে রেস্টুরেন্টে চলে এসেছি। এটা রেস্টুরেন্ট, বাইরের থেকে লোক এসেও খাওয়া দাওয়া করতে পারে এবং করছে, অন্য জায়গায় থেকে এখানে এসেও খাওয়া দাওয়া করছে। এখানে রেটটা রিজনেবল রেট, আমি বলে দিচ্ছি। এখানে মাটন থালি সিস্টেমে আছে, ভেজ থালি 150 টাকা, মাছ থালি 200 টাকা, আর ডিম থালি হচ্ছে 170 টাকা, চিকেন থালি 250 টাকা, আর মাটন থালি 300 টাকা। আমি অনেস্টলি বলছি, এর থেকে কমে এখানে পাওয়া খুবই চাপের, মানে এখানে হিউজ দাম, সব জায়গাতে হিউজ দাম। তো এখানে আছে, আর আলাদা আলাদা করে, মানে আমি এখানে যে রেট চার্টটা দেখে বলছি, চাটনি আছে, গ্রিন স্যালাড, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, হ্যাঁ, এগুলো সব আলাদা করে অনেকে অর্ডার করতে পারে। আর কেউ যদি থালি সিস্টেমে নেয়, তো থালির মধ্যে সমস্ত কিছু সাজানো থাকবে। তো এখন একটু মাটন হয়ে যাক। তো আমরা আলাদাভাবে রাইস অর্ডার করেছি আর মাটন অর্ডার করেছি 1 প্লেট, আর সঙ্গে
বেগুন ভাজা, আর আসছে স্যালাড আর ডাল। আজ রাতে আমরা এখানেই নাইট স্টে করছি। সিমলা মানালি ডে 4। সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে এগোলাম গাড়ির দিকে। গাড়ি আমাদের নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আছে। তো এখন মানালিতে সকাল সকাল হচ্ছে বৃষ্টি, তার মানে সোলাংয়ে পাবো স্নোফল। তো এটা একটা খুশির খবর, বৃষ্টি হচ্ছে তবুও খুশির খবর, কারণ সোলাংয়ে স্নোফল পাওয়ার 100% সম্ভাবনা আছে। তো বেরিয়ে পড়ি, এখন বৃষ্টির মধ্যে বেরিয়েছি, আমাদের গাড়ি চলে আসছে, গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে। আজ মেঘলা দিন, বৃষ্টি হচ্ছে, ওয়েদার প্রচণ্ড ঠান্ডা। আমাদের যাত্রা সোলাং ভ্যালির দিকে, দূরত্ব 11 কিমি, যেতে সময় লাগছে প্রায় ঘন্টাখানেক মতো। তো আমরা বেরিয়ে পড়েছি সোলাং ভ্যালির উদ্দেশ্যে। আমাদের সাথে আছে সুমিত ভাই, উনি আজকে আমাদের রাইডার, উনি আজকে আমাদের নিয়ে যাবে সোলাং ভ্যালিতে। আজকে এখানে যা বৃষ্টি হচ্ছে, সোলাং ভ্যালিতে শিওর স্নোফল পাবো, স্নো তো পাবোই, স্নোফল পাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ দাদা, স্নোফল মিলনে কা? হ্যাঁ মিলেগা, হ্যাঁ চান্স আছে। তো দাদার নাম্বার আমি দিয়ে দেবো। রেট আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে 1000 তোমার সোলাং ভ্যালি অবধি, এবং সারাদিন ঘোরাবে, ওখানে যা যা অ্যাক্টিভিটি করার তোমরা করতে পারবে, এবং তারপরে আবার তোমাকে ব্যাক নিয়ে আসবে। সোলাং ভ্যালি এখান থেকে মোটামুটি 14 किलोमीटर। और आप लोग जब रोहतांग पास खुला रहते हैं उस टाइम पे क्या चार्ज करते हैं रोहतांग पास तक जाने के लिए? रोहतांग पास का सर यूनियन से होता है। यूनियन से? हाँ, तो उसका रेट क्या होता है वो मैं थोड़ा सा जानना ऐसा ही होगा आपका 5000 के आसपास। 5000 के गाड़ी आसपास? हिसाब से होता है ना। আচ্ছা, ছোটা বড় গাড়ি के हिसाब से होता है। আচ্ছা, তো এখন তো রোহতাং পাস বন্ধ আছে, তো যখন খুলবে তো তখন সেটা ইয়ে করবে, ডিপেন্ড করবে। ঠিক আছে, চলো। আপনি চাইলে সোলাং ভ্যালি থেকে আরও দূরে অটল টানেল পর্যন্ত যেতে পারেন। দূরত্ব সোলাং ভ্যালি থেকে 17 কিলোমিটার, কিন্তু আমাদের ছোট্ট গাড়িতে এই রাস্তায় যাওয়ার উপায় নেই, কারণ রাস্তা বরফে পরিপূর্ণ। 2x2 থার যাবে এখানে, পার হেড খরচ 500 টাকা করে, মানালি টু মানালি। তবে বরফের মজা আমরা সোলাং ভ্যালিতেই যা পেয়েছিলাম তাই আর অটল টানেলে যাওয়ার প্রয়োজন হয়নি। অবশেষে আমরা এসে পৌঁছালাম সোলাং ভ্যালিতে। তো আমরা চলে এসেছি সোলাং ভ্যালিতে। এই যে দেখতে পাচ্ছ গাছের উপর স্নো পড়ে আছে, কাঁচা কাঁচা স্নো। এগুলো আজকে সকালবেলায়, এইগুলো আজকে সকালবেলায় স্নো পড়েছে। ঠিক আছে, আর আমরা তো এখানে একটা জিনিস বলে রাখি যে ড্রেস ভাড়া পাওয়া যায়। আমরা তো 2 সেট ড্রেস এনেছি, জানতাম যে স্নো পড়বে, হয়তো ভিজে টিজে যাবে, তো তার জন্য 2 সেট ড্রেস এনেছি রুম থেকে। তো আপনারা যদি ড্রেস ভাড়া করেন উইথ শু, পুরো ড্রেস দিয়ে দেবে 250 টাকা করে। এটা মাথায় রাখবেন। আমরা ভাড়া করিনি, আমরা যাচ্ছি নর্মালি, যদি দরকার হয় তারপরে ভাড়া করবো। আর এখানে প্যারাগ্লাইডিং 1000 টাকা করে, সব জায়গায় ফিক্সড রেট। পুরো চারিদিকে বরফে একদম পুরো ঘিরে আছে। এখানে বুট ভাড়া নিয়ে নিলাম 100 টাকা দিয়ে। এবারের প্রথম বরফ, মানে অপূর্ব, মাইন্ড ব্লোয়িং। মানালিতে এসে সোলাং ভ্যালিতে দেখো পুরো বরফের চাদরে ঢেকে আছে। এই ভ্যালিটা এখন যেন কেমন বোঝা বোঝা লাগছে, কিন্তু যদি রোদ্দুর থাকতো তাহলে অসাম লাগতো। কিন্তু আমাদের ভাগ্যে যে রোদ্দুর নয়, স্নোফল লিখে রেখেছে ভগবান, সেটা কে জানে। সোলাং ভ্যালি রোপওয়ের কাছে আসলাম। এখানে রোপওয়েতে উপর অবধি যাওয়া যাবে। তো রোপওয়ে চার্জ পার হেড 700 টাকা, যেটা আমার রুমের চার্জ 1 রাত 24 ঘন্টা থাকার রুমের চার্জের সমান। এই রোপওয়েতে মোটামুটি আধ ঘন্টার হয়তো বা সফর হবে ম্যাক্সিমাম। 700 টাকা পার হেড চার্জ। তো আপনারা যদি চান তাহলে মানে রোপওয়েতে যেতে পারেন। আমার আপাতত ইচ্ছা নেই, বাজেট ট্রাভেলার বারবারই বলছি। হ্যাঁ, কারণ সারা পৃথিবী ঘুরে দেখার ইচ্ছা আছে। যত পয়সা বাঁচানো যায়, যত বাঁচিয়ে সারা পৃথিবী ঘোরা যায়। আর অ্যাকচুয়ালি আপনারা যা ভিউ দিচ্ছেন তাতে তো পয়সা কোনো কিছু ইনকামই হচ্ছে না যে নেক্সট ট্যুরের পেছনে খরচ করবো বা একটা লাক্সারি ট্যুর করবো। লাক্সারি ট্যুর করা খুব একটা বেশি শখ নেই, কখনো করিও নি। হ্যাঁ, যেটুকু কমফোর্ট দরকার সেটুকু কমফোর্ট নিয়ে ট্যুর করি। তবে 700 টাকা দিয়ে রোপওয়েতে ওঠার কোনো ইচ্ছা নেই। হ্যাঁ, গন্ডোলাতে উঠেছিলাম কাশ্মীরে, সেটা আলাদা বিষয়। গন্ডোলাটা একটা আলাদা বিষয় কাশ্মীর, কিন্তু সোলাং ভ্যালিতে রোপওয়েতে ওই একই জার্নি আর করার ইচ্ছা নেই। তো আপাতত এখানে দেখি কোনো স্নো অ্যাক্টিভিটি করি কি না। তাছাড়া তো স্নো তো আছে, সেটা নিয়ে খেলা করবো। চলো। আপনারা যদি মে জুন মাসে মানালি ঘুরতে আসেন এবং বরফ দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের যেতে হবে রোহতাং পাস।
মানালি থেকে দূরত্ব 36 কিলোমিটার এবং গাড়িতে ভাড়া পড়বে 3500 থেকে 5000 টাকা মতো। স্নোফল শুরু হয়ে গেছে। ওয়াও, এটা এখন যেটা পড়ছে এটা বৃষ্টি নয়, এটা স্নো। হ্যাঁ, স্নোফল। তো বরফে দুর্দান্ত মজা হচ্ছে, মানে না বললেই নয়, অপূর্ব সুন্দর এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আরে বৃষ্টি পড়ছে পড়ুক, কী অসুবিধা, স্নোফলও হচ্ছে অল্প অল্প করে। এই যে আমার সোলাং ভ্যালি, জাস্ট মাইন্ড ব্লোয়িং। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন জুন মাসে এসেছিলাম, ওই টাইমে সোলাং ভ্যালিতে এরকম অবস্থা ছিল না, রোথাং ভ্যালিতে পেয়েছিলাম, মানে রোথাংয়ে পেয়েছিলাম, রোথাং পাশে। কিন্তু এখন তো জাস্ট অপূর্ব মাইন্ড ব্লোয়িং লাগছে, মানে বলে বোঝানো যাচ্ছে না। আমি নেচে কুদে একদম পুরো একাকার করে দিয়েছি, ইনস্টাগ্রামে পেয়ে যাবে টমটম। চলো আরও এখানে ঘুরবো, দেখি কোনো স্নো অ্যাক্টিভিটি করি কিনা। আমার তো স্নো অ্যাক্টিভিটি করার কোনো ইচ্ছাই জাগছে না, এখানে স্নোর মধ্যে যা গড়াগড়ি করছে ওতেই হয়ে যাচ্ছে। চলো। সোলাং ভ্যালিতে আমার দুর্দান্ত লাগছে, চারিদিকে বরফে ঢাকা ভ্যালি। এখানেও কিন্তু প্যারাগ্লাইডিং হয়ে থাকে যখন রোদ্দুর থাকে তখন। আজ বৃষ্টি ও স্নোফল হচ্ছে, তাই প্যারাগ্লাইডিং বন্ধ। তাছাড়াও এখানে বহু স্নো অ্যাক্টিভিটি আছে, রোপওয়ে, স্কিং, স্কেটিং, জিপ লাইন, এগুলি তো হচ্ছে বর্তমানে, সঙ্গে এটিভি রাইডেরও ব্যবস্থা আছে। বরফের মাঝে এই সমস্ত রাইড মানে দুর্দান্ত একটা অ্যাডভেঞ্চার, কিন্তু আমরা মত্ত আমাদের আনন্দে। অপূর্ব সুন্দর, জন্ম জন্মান্তরও ভুলবো না এরকম দৃশ্য। খুব কমই দেখতে পাওয়া যায় এরকম দৃশ্য আমাদের জগতে। এখানে আজ বরফ পেয়ে জীবনের শেষ তলানিটুকু উপভোগ করে প্রায় 4 ঘন্টা পর আমরা মানালির দিকে রওনা দিলাম। হোটেলে এসে আমরা ফ্রেশ হয়ে অর্ডার দিলাম এখানকার বাঙালি থালি। আমরা অর্ডার করেছিলাম চিকেন থালি, দেখতে পাচ্ছ 250 টাকা। এটার মধ্যে থাকছে হচ্ছে পাঁপড়, এটা হচ্ছে পোস্ত, এটা ডাল, এটা কপি বাঁধাকপির তরকারি, আর 2 পিস চিকেন, আর সঙ্গে থাকে লঙ্কা, বেগুন ভাজা, আর এটা হচ্ছে পেঁয়াজ। খাওয়া দাওয়া খেয়ে আজ হোটেল শান্তিনিকেতনের ম্যানেজারের সাথে একটু কথা বলে নিলাম। তো আমরা হোটেল শান্তিনিকেতনের স্টাফদের সাথে কথা বলছি। নমস্কার দাদা। নমস্কার। আপনার হোটেল সম্পর্কে একটু বলুন। আমাদের এই হোটেল স্যার বলার মধ্যে, মানুষের মুখের মধ্যেই আপনারা জানতে পারবেন, এটা আজকের নয়, অনেক বছর পুরনোর হোটেল এটা। সেই হয়তো আমরা চালু করিনি, কিন্তু আমরা সেই ঐতিহ্যটা বজায় রাখার চেষ্টা করি। আমাদের এখানে রুম আছে, খাওয়া দাওয়া আছে। খাওয়া দাওয়া বলতে সম্পূর্ণ বাঙালি খাওয়া দাওয়া যাকে বলে, মানে বাঙালি যেটা ভালোবাসে, সেদ্ধ চালের ভাত, মুসুরির ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত, এই সব রকম জিনিস আমরা প্রোভাইড করি। এবার বাঙালির চিকেন কষা, মটন কষা, ডিম কষা, তড়কা, আলুর দম, সব কিছু আমরা প্রোভাইড করি, গরম গরম ফ্রেশ। আপনাদের কতগুলো রুম আছে টোটাল? আমাদের টোটাল 9টা রুম, 6টা হচ্ছে ডাবল বেডরুম, 3টে হচ্ছে ফ্যামিলি স্যুট। আচ্ছা, মোটামুটি আপনাদের রেঞ্জ কত থেকে শুরু হয়? অফ সিজনের থেকে যদি বলেন। অফ সিজনে ধরুন 1000 টাকাতেও রুম হয়ে যায়, 800 টাকাতেও রুম হয়ে যায়, বাট ডিপেন্ড করে সিজন টু সিজন, এটা চেঞ্জ হয়। আচ্ছা, মোটামুটি 700-800 টাকাতে রুম শুরু হয়ে যায়, তাই তো? হ্যাঁ, মানে একদম ধরুন বর্ষাকালে এলে 800 টাকাতে আমরা রুম প্রোভাইড করতে পারবো নিশ্চয়ই। আচ্ছা, বেশ। তো এমনিতে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে এখানে প্রচুর মানুষ আসছেন আপনাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। বাঙালি যেহেতু খাওয়া দাওয়া আছে, আপনাদের টোটাল কতজন স্টাফ আছে বাঙালি? আমাদের টোটাল ধরে নিন 10 থেকে 11 জন স্টাফ আছে। সকলে বাঙালি? প্রত্যেকে বাঙালি, মালিক বাঙালি, স্টাফ বাঙালি, পুরো কালচারটাই বাঙালি। আচ্ছা, তা আপনাদের কাছে বুকিং করতে গেলে কিভাবে বুকিং করবে? আমাদের কার্ড যে রয়েছে, নাম্বার রয়েছে, আমাদের অনলাইন ওরমভাবে আলাদা করে প্রেজেন্স কিছু করা নেই কোনো booking.com বা এতে, বাট আমাদের কার্ডের যে নাম্বার, সেই নাম্বার থেকে কল করলে বুকিং করতে হবে? একদম নিশ্চয়ই করতে হবে। বুকিংয়ের জন্য কি কোনো কিছু অ্যাডভান্স করতে হবে? হ্যাঁ, অবভিয়াসলি কনফার্মেশনের জন্য একটা অ্যাডভান্স তো করতেই হয় স্যার। আচ্ছা, একটা নমিনাল অ্যামাউন্ট করলেও সেটা আমরা অ্যাকসেপ্ট করে নিই, কোনো অসুবিধা নেই। বেশ, খুব ভালো। তো এই হোটেলটা তো মোটামুটি 1-1.5 মিনিটের রাস্তা ম্যাল থেকে। হ্যাঁ, একদম, মানে কোনো ধরনের কোনো অসুবিধা নেই, কাউকে পৌঁছাতে অসুবিধা নেই। ধরুন কেউ বাস স্ট্যান্ডে এসে ফোন করলো, তো আপনার এখান থেকে গিয়ে নিয়ে আসতে পারবে কেউ গিয়ে? একদম, যে বাস স্ট্যান্ডে পৌঁছে ফোন করছে যে আমি খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না, লোক চলে যাবে, গিয়ে আপনাকে গাইড করে সাথে করে নিয়ে চলে আসবে। আচ্ছা, বেশ। মেলের মধ্যে আমাদের ছেলে থাকে। আচ্ছা, মেলের মধ্যে আমাদের ছেলে থাকে, ওখান থেকে নিয়ে আসে। হ্যাঁ, ওখান থেকে নিয়ে চলে আসে। বেশ, ধন্যবাদ। খুবই ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আপনার সঙ্গে থাকবেন এবং যারা আমাদের দর্শক যারা আসবে তাদেরকে ভালোভাবে আপ্যায়ন করবেন। অবশ্যই চেষ্টা করবো সর্বসম্মত দিয়ে আপ্যায়ন করবার সবাইকে। ধন্যবাদ।
আজ আমরা সন্ধ্যায় মানালি ম্যাল রোডে ঘুরে কিছু কেনাকাটি সেরে নিলাম এবং হোটেলে এসে রেস্ট নিলাম। কাল আবার অনেক কিছু দেখার আছে, অনেক অ্যাডভেঞ্চার হবে। আপনারা যদি এই হোটেল শান্তিনিকেতন বুকিং করতে চান তাহলে ডেসক্রিপশন বক্স চেক করুন এবং কল করে একবার রেট শুনে নিন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সিমলা মানালি সিরিজের আগের দুটি ভিডিও অবশ্যই দেখে নেবেন, সেখানে আমরা বাজেট সম্পর্কে আলোচনা করেছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকও ফলো করে রাখতে পারেন। তো চলুন আজকের জন্য ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতরম।